ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে ঠিক 8টা। আজকে অনেক সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর আজকে এখনো বাড়িতে কেউ নেই, কেন বলুন তো, সবাই যে যার গন্তব্যস্থলে চলে গেছে। মানে মনি চলে গেছে স্কুলে, পিন্টু দিতে গেছে, আর মেঘা গেছে টিউশন। সেটা আমি দিয়ে চলে এসেছি। ওর 7টা থেকে টিউশন ছিল, তো ওকে আমি টিউশন দিয়ে চলে এসেছি। তারপরে আমি বললাম তাহলে পিন্টুকে বললাম তাহলে আমি গিয়ে মনিকে দিয়ে আসি। বললো না, আমি রেডি হয়ে গেছি। আমি যখন দিতে গেছি তখন ওরা দুজনে রেডি হয়ে গেছে, পিন্টু আর মনি। তো পিন্টু এখন দিতে গেছে, কারণ ও টুকটাক বাজারও করবে, তো সেই জন্য বলে আমি দিয়ে আসছি। আর আমি এসে সব রুম টুম পরিষ্কার করে নিলাম, বিছানা টিছানা পরিষ্কার করলাম, ওই রুমে পরিষ্কার করলাম, করে ঘর দোয়ার সব পরিষ্কার অলরেডি অনেক আগেই হয়ে গেছে। এখন বসাবো চা, কারণ পিন্টু এক্ষুনি চলে আসবে, চা হতে করতেও চলে আসবে। তো চলুন, আজকে অনেক সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। সারাদিন আজকে অনেক কাজকর্ম আছে, কারণ সামনেই মেঘার, আমাদের বাড়ির পাশে রাস্তা, কাজে সবসময় আওয়াজ হতেই থাকে। মেঘার বুধবারে জন্মদিন, তো বুধবার আমরা অনুষ্ঠানটা করবো না। অনুষ্ঠান বলতে বিশাল বড় না, আমি বারবার বলছি, জাস্ট মানে 10-12 জন আমার ক্লোজ একদম ফ্রেন্ড বলুন বা রিলেটিভ বলুন, যাই বলুন, বা ফ্যামিলি ফ্রেন্ড বলুন, না বললেই নয় আর কি, সেই কটা কি বলা হবে। তো তার জন্য ঘরগুলো একটুখানি পরিষ্কার করতে হবে, সব পাখা টাকাগুলো নোংরা হয়েছে খুব, তো সেগুলো জাস্ট টুকটা পরিষ্কার করবো। কিন্তু সেটা মেঘাকে এখন 9টায় টিউশন আছে, ছুটি হবে ওর, ওকে নিয়ে আসতে যাবো। তার মাঝখানে আমার হাতে আর 1 ঘন্টা আছে, মতো আমাকে রান্না করতে হবে, কারণ মেয়ে এসে খেয়ে বেরিয়ে যাবে। টিফিন অলরেডি সকালে বানিয়ে দিয়েছি, এই যে এখানে পড়ে আছে, পাস্তা বানিয়েছিলাম, এখানেতে আছে, পাস্তা করেছি। তার মনিকে পাস্তা দিয়ে পাঠিয়ে দিয়েছি, মেঘার পাস্তাটা এবার প্যাকিং করবো, টিফিন গাড়িতে ঢোকাবো। আর তারপরে ওকে নিয়ে এসে আবার স্কুলে ওকে দিতে যাবো, তারপরে এসে ঘর পরিষ্কার করা। তো চলুন ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকুন। পিন্টু ও মনিকে দিয়ে চলে এসেছে স্কুল থেকে, আসার পর দুজনে একসাথে চা খেতে বসেছি। পিন্টু এখন নিজেকে ফোকাস করছে না, ও যে ক্যামেরার সামনে একদমই আসে না, কিন্তু তা না, কেন তো বেশিক্ষণ বাড়িতে থাকেই না, তো যতক্ষণ থাকে যতটুকু পারি আমি ওকে দেখাই, কিন্তু ও এখন আসছে না, কারণ ও জামাটা চেঞ্জ করে বসেছে একটুখানি পাখার তলায়, তো সেই জন্য নিজেকে ফোকাস করছে না। তো আমার এই সকালবেলায় চা আর বিস্কুটটা দুজনের একসাথে খাওয়া হয়, দুপুরে এক একদিন একসাথে হয়, এক একদিন হয় না, কারণ ও মার্কেটে চলে যায়। মেয়েকে টিউশন থেকে নিয়ে চলে এসেছি, এখন ওই রুমে রেডি হচ্ছে স্নান টান করে, তখনকে আমি খাবারটা খেয়ে নিই। আমার স্নান করে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি আবার ড্রেস পরে নিয়েছি, চুলটা এখন আঁচড়ানো হয়নি, খেয়ে নিয়ে তারপরে আঁচড়াবো। পাস্তা করেছিলাম, মনি নিয়ে গেছে, মেঘা টিফিন রেডি করে দিয়েছি, পিন্টু খেয়েছে, আমার জন্য এটা আছে। আগে স্কুলে দিয়েছিলাম বা খেতাম, কিন্তু এরপর দেখছি না আমার গ্যাস হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, খেতে খেতে 12টা 12:30 হয়ে যাচ্ছে। তো পিন্টুর খুব বকাবকি হচ্ছে, ওটা খেয়ে নিয়ে তারপর স্কুলে যাবে। আজকেও দোকানে যাওয়ার আগে 2-3 বার রিপিট করেছে, খাবার খেয়ে নিয়ে তারপর তুমি যাবে। ঠিক আছে, আচ্ছা পুজো না দিয়ে খেতে না কেমন লাগে একটা। ঠাকুর খায় না, মেঘা তুলে খেয়ে নিয়েছে। কি বাজি মেয়ে, আজকে 4টে না 3টে সন্দেশ এনেছিল, 2টো প্লেটে ভেঙে দিয়েছিলাম, আর একটা 2টো প্লেটে গোটা গোটা দিয়েছিলাম, তার মধ্যে একটা মেঘা খেয়ে নিয়েছে। তো বদমাস, এগুলো না তুলে রেখে গেলে না, স্কুল থেকে এসে দেখবো টিকটিকিতে বসে চাটছে, তুলে এই জন্য রেখে দিয়ে গেলাম। হাতে মাত্র 1 ঘন্টা ছিল, তো সেই 1 ঘন্টার মধ্যে এই ডিমের ঝোল করেছি, আর একটুখানি আলু পটলের ভর্তা বানিয়েছি, আর চাটনি হয়ে গেছে। হো 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 হো, পড়িস না দরজা, তাড়াতাড়ি আসুন ম্যাডাম, খাইয়ে দাও, নিজেতে খেয়ে নেই না মা, আমি তো চুলটা, তুমি আমার সাথে খেয়ে নাও, আমার খাওয়া হয়ে গেছে, এই পাস্তা খেয়ে নিয়েছি, ওটা তোরই। কি করবো, তুই তখন ড্রেস রেডি হচ্ছিলি, আমার খিদে পেয়েছে, আমি খেয়ে নিয়েছি। প্রতিদিন স্কুল যাওয়ার সময় আমাকে খাই দিতে হবে, কিছু না কিছু একটা অজুহাত দেখতে হবে, কেন বলুন তো, ওই টিভিটা দেখতে হবে। আপনারা শুধু একটুখানি দেখুন, ও শুধু টিভিটার দিকে তাকিয়েছে, আর হাতে হ্যাঙ্গারটা নিয়ে বসে আছে। এই হ্যাঙ্গারটার মধ্যে ওর জামা কাপড়গুলো আলমারিতে ছিল, তো সেই হ্যাঙ্গারটা থেকে জামা কাপড়গুলো নিয়েছে, নিয়ে হ্যাঙ্গারটার মানে আলমারিতে রেখে দেন, ওটা ওখানেই বিছানায় ফেলে দিয়ে যাবে। ওটা কে রাখবে? মা রাখবে। আমি ওকে বারবার বলছি সামনের দিকে আগিয়ে আয় আমাকে দিয়ে, কিছুতেই ও আগে আসবে না, সেই আমার থেকে দূরে বসে আছে। ওই যে কানটা ধরে ওকে সামনে টেনে নিয়ে আসছি।
এখন ভিডিওটা এডিট করছি দেখে হাসি লাগছে, তখন একটু রেগেই ছিলাম ওর ওপরে। হ্যাঁ, না খাই দিলে কিছুতেই খাবে না, এত বদমাস, এত বড় হয়ে গেছে, এখন তো এবার নিজে হাতে খা না, ও টিভিটা দেখতে হবে না, তো সেটা মনোযোগ দিয়ে দেখতে পাবে না, মা খাই দেবে। আর দেখুন টিভিটা কীভাবে দেখছে তখন, একবার এদিক থেকে এবার ওদিক থেকে উঁকি মেরে মেরে দেখছে, আমি আড়াল করে হচ্ছে সেটা ওর হবে না। এবারে ওকে ফটাফট এখন নিয়ে বেরিয়ে পড়েছি। আমি এখন নাগের বাজারে যে ওভারব্রিজটা আছে না, এই ওভারব্রিজটা দিয়ে চলে যাই। এটা দিয়ে গেলে কী হয় বলুন তো, একটু তাড়াতাড়ি যায়, এই সময় এই জায়গাটাতে একটুখানি জ্যামজটটা কম থাকে ওভারব্রিজের নিচের দিয়েও যেতে পারি, কিন্তু ওভারব্রিজের নিচের দিয়ে না বাজার বসে, তো সেই জন্য প্রচণ্ড ভিড়ভাট্টা হয়, তো সেই জন্য নিচের দিয়ে যায় না, ওভারব্রিজের ওপর দিয়ে চলে যায়, তাড়াতাড়ি চলে যায় একদম, মানে 10 মিনিটের রাস্তা আমি এখানে 5 মিনিটে করে দিই, পার করে দিই। ওকে ঢুকিয়ে দিলাম, এরপরে যাবো বাড়িতে এসে চলেও এসেছি বলতে না বলতে, যে একটুখানি ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ সামনেই মেঘার জন্মদিন আসছে, তো ভাবছি আজকে ঘরগুলো একটুখানি পরিষ্কার করে নিয়ে তারপরে একটুখানি বাজারটাও করে নেবো। বাজার বলতে যেমন ধরুন থালা ফালা গ্লাস এইসব যা যা লাগবে, মুদি সদায় মাল, এগুলোও তুলে নেবো। তো এগুলো এখন করবো না, ওগুলো সব সন্ধ্যাবেলায় করবো। যেসব টিউশন আছে বিকেলের স্কুল থেকে আসার পর থেকেই সব টিউশন আছে, সেগুলো অ্যাটেন্ড করানোর পরে তারপরে ওগুলো পরিষ্কার করবো। আর এগুলো দেখুন পাখাগুলো অনেক দিন পরিষ্কার করা হয় না গো, কী করে এত নোংরা হয় বলুন তো, কারণ আমাদের রাস্তার সাইডেই বাড়ি, তো জানালাগুলো একটুখানি খোলা থাকে, সকালবেলায় জানালাগুলো একবার খুলে দিই, তারপরে বন্ধ করে দিই, কারণ নিচে গিরকারখানা খুব দুমদাম ঘ্যার ঘ্যার আওয়াজ আসে, তো সেদিন তখন বন্ধ করে দিই। কিন্তু ওই যে সকালবেলায় একটুখানি খুলে দিই, কারণ সারা রাত তো বন্ধ থাকে, ঘরটা এবারে গুমোট গন্ধ হয়ে যায়, সেই জন্য। আর এগুলো মোটামুটি আমার এই টিভি ফিভিগুলো রেগুলারলি একটু করে পরিষ্কার করে নিই, ড্রেসিং টেবিল ফেসিং টেবিল এগুলো সব পরিষ্কার করে নিই। আমি সেইগুলো ড্রেসিং টেবিল ফেসিং টেবিল এগুলো আমি পরিষ্কার প্রতিদিনটা দেখাই না, কারণ প্রতিদিন আর পরিষ্কার কী আর দেখাবো, এতে ভিডিওর লেন্থও অনেকটা বড় হয়ে যায়, তো সেই জন্য যতটা পারি ছোটো করার চেষ্টা করি। একটাকে দিয়ে এলাম না, দিয়ে আসলাম না, একটাকে নিয়ে আসলাম, এবার একটাকে দিতে যাব। ইনি এখন দুটো টিউশনি দিচ্ছি, দুটো টিউশনির এখন ব্যাগ একসাথে গুছিয়ে নিচ্ছে। এবারে এই 4:30 থেকে 6টা অবধি একটা টিউশন অ্যাটেন্ড করবে, আবার 6টা থেকে ওখান থেকে আর একটা টিউশনে আমি দিতে চলে যাবো। ওকে দিয়ে এখন বাড়ি আসবো, এসে আবার মেঘাকে টিউশন দিতে যাবো। ও কি দারুণ কাজ পেয়েছি আমি। এসে 2 সেকেন্ড বসার টাইম নেই, মিনিট তো দূর কি বা, 2 সেকেন্ড বসবো সেই সময় নেই আমার। মনিকে দিয়ে আসলাম, এবারে মেঘারও টিউশন আছে, ওকে গিয়ে দেবো। আর আমি আসার সময় একটা জিনিস দেখেছি, চলুন আমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, আমি যখন আসছিলাম না, তখন আমাদের রথের এখানে মেলা বসেছে, তো এই রাস্তার সাইডে ওরা আর কি বিকেল থেকে বলুন ওই 4টে থেকে এরা আর কি দোকান নিয়ে বসে এনারা, তো সেগুলোকে কি সুন্দর রং করছে। এটা সাদা রঙের, এটা এরকম মানে পাউডারের মতো, এটা কালার তো লিকুইড হয়, লিকুইডই আছে, এটা ফেব্রিক কালার আছে। কি কালার আছে? ফেব্রিক। আচ্ছা, এগুলো সবই আপনি কালার করেছেন? সন্ধ্যার পর থেকে তো মেলা খুলবে, এখন বন্ধ মেলা। এই সব বাসন ধোয়া হলো, এখন এবারে পর্দাগুলো খুলে ওয়াশিং মেশিনে দেব। এই পর্দাগুলো এগুলো সব খুলে ওয়াশিং মেশিনে দিতে হবে, জানালাগুলো। আর ইনি এসে একটুখানি জাস্ট 15 মিনিটের জন্য শুলো, এক্ষুনি আর 10 মিনিট বাদেই ডাকবো, কারণ এতক্ষণ স্কুলে বসেছিল, আবার এই টিউশনিতে গিয়ে বসেই থাকবে। এই 15 মিনিটের জন্য একটুখানি জাস্ট রেস্ট করে নিচ্ছে। মেঘা একটুখানি রেস্ট করে নিচ্ছে, সেই ফাঁকে আমি পর্দাগুলোকে খুলে একটুখানি কাচাই দিয়ে নিচ্ছি। তো ওয়াশিং মেশিনটা চলবে, তখন আমি মেঘাকে দিতে চলে যাই। আমি না বাড়িতে না ওয়াশিং মেশিন চালিয়ে রেখে দিয়ে যেতে না আমার খুব ভয় লাগে, ওই জন্য এক সময় না আমি ওয়াশিং মেশিন চালাই না, যখন বাড়িতে থাকি আমি তখনই চালাই। কারণ আমাদের বাড়ির মানে সাইডে অপোজিট সাইডে একটা বিল্ডিং এতে আগুন লেগে গিয়েছিল, ওই ওয়াশিং মেশিন থেকেই আগুন লেগে গিয়েছিল, একদম পুরো মেঝের টাইলস পর্যন্ত ফাটিয়ে দিয়েছিল জানেন, এরকম হয়েছিল। তো তাও বৌদি বাড়িতে ছিল, ভাগ্যিস বৌদি ওয়াশরুমে গিয়েছিল, তখনই একটা কিরকম আওয়াজ হচ্ছিল, তো তারপরে মানে আগুন লেগে গিয়েছিল। তো সেটা দেখার পর থেকে না আমার একটা মনের মধ্যে ভয় লেগে গিয়েছিল, আমি ওয়াশিং মেশিন বাড়িতে চালিয়ে রেখে আমি একদম যাই না, যখন বাড়িতে থাকি তখনই চালাই। গুড ইভিনিং। তো এখন বাজছে কটা?
8টা বাজতে 10। এখন মনি আর মেঘা দুজনকেই নিতে যাব, কারণ দুজনের একই সময় ছুটি, দুজনের 8টার সময়। তো ভাবছি প্রথমে মনিকে নেব, তারপরে মেঘাকে নিতে যাব। আর আমাদের এখানে না এখনো ভজন কীর্তন হবে, মানে উল্টো সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত এটা হবে, তারপরে এই ভজন কীর্তন এগুলো বন্ধ হবে। তো চলুন, আমি এখনও চা খাইনি, আজকে কিচ্ছু না, জাস্ট এসে ঘরে ঝাড়ু দিয়া বাসন টাসনগুলো যেগুলো ধুয়ে রেখেছে সেগুলো তোলা, জল দিয়ে বোতল ভরা, সন্ধে দেওয়া, এই কটা কাজ করতে পেরেছি। হ্যাঁ, ওয়াশিং মেশিনে পর্দাগুলো কাচতে দিয়েছিলাম, সেগুলো সব বারান্দায় শুকিয়ে দিলাম, ব্যাস। আর পুটিকে খেতে দিলাম, জল খেতে দিলাম, এই কটা কাজ করতে পেরেছি। সন্ধ্যা দিয়ে এখন এবার রেডি হয়ে মেয়েদের আনতে যাবো, তারপরে এসে এখন বাকি কাজ আছে। প্লেটে বেড়ে দিই দাদা। হ্যালো, আমি বাবু সাহেবের একটা ছবি পাঠিয়েছি। আমি তোমাকে বলছি কোন পেজে কত বড় করে কোনটা প্রিন্ট আউট করতে হবে, তুমি একটু শুনে নাও। টিফিন খাওয়ার পরেই চলে গিয়েছিলাম বাজার করতে। আমার বড় মেয়ে দরজা খুলে আমাকে আনতে গিয়েছিল নিচে থেকে, যে মা চলো তোমার ব্যাগগুলো ভারী হয়েছে, আমাকে একটা ব্যাগ দাও। আমি নিজে না, তোকে নিতে হবে না, তুই চল। তো এই যে চলে এসেছি বাজার করে, সমস্ত কিছু নিয়ে এসেছি, মেয়েদের খাতা, তারপরে আরও সব কী সব লাগবে সেসব বের করে নিয়ে এসেছি, প্রিন্ট আউট সব নিয়ে এসেছি। মনি ফোন করে বাবাকে বললো, তো আমি যখন গিয়েছিলাম তাই আমি তখন নিয়ে চলে এলাম। এই যে এখানে বাজার করা হয়ে গেছে, এখানে রিফাইন অয়েল, তারপরে সরষের তেল, তারপরে একটা কী নিয়েছি, ঘি নিয়েছি, তারপরে এটা শুক্তোর বোধহয় মশলা নিয়েছি, তারপরে এটা কী দিলাম, টমেটো সস, চিনি, এরকম করে অনেক, মানে বলতে গেলে আমার অনেক সময় লাগবে। বেসন নিয়েছি, ধূপকাঠি নিয়েছি, ওডোনিল নিয়েছি, আর ওটা পাশে কি পড়ে আছে আমার মনে পড়ছে না, নিমকি, হ্যাঁ কুচো নিমকি নিয়েছি। আর এই যে চাটনি বানাবো জন্মদিনে, তো সেই জন্য এই যে দুটো ইয়ে নিয়ে এসেছি, আমসত্ত্ব নিয়ে এসেছি। তো এর মধ্যে থেকে একটুখানি তো মেঘা মনি খাবে, কারণ মনি আমসত্ত্ব খুব ভালোবাসে, তো সেই জন্য আমসত্ত্বও নিয়ে এসেছি। আর এখানে আর কি নিয়েছি, হ্যাঁ এগুলো সব কাজু কিশমিশ, এই যে সব ঠোঙাগুলো দেখতে পাচ্ছেন বের করছি, এগুলো কাজু কিশমিশ। তারপরে ময়দা নিয়েছি, চাল, গোবিন্দভোগ চাল, তারপরে ওই যে কি ফ্রাইড রাইস করবো তো সেই চাল নিয়েছি। তো ও মেঘা ওর বন্ধুদিকে আর কি, স্কুলের বন্ধুরা বলেছে যে তোকে ট্রিট দিতে হবে, তো সেই জন্য ওই জন্মদিনের দিনে ওই কী বলে চিলি চিকেন আর ফ্রাইড রাইস করে পাঠাবো, আর একটা ছোট্ট পাড়া কেকও পাঠাবো। আর এই যে এখানে থালা গ্লাস সকালে বললাম না, তো সেগুলোও নিয়ে এসেছি। এখানে চিকেন পকোড়া দেবো স্টার্টারে, তো সেই জন্য চিকেন পকোড়া আর কেক খাওয়ার জন্য ছোটো ছোটো প্লেট নিয়েছি। আর তারপরে খাবার দাবার জন্য নিয়েছি, বড় প্লেট নিয়েছি। আর এটা দেখাচ্ছি, এইটা আছে প্লাস্টিকের মধ্যে, আমার কুকুর আছে। আর রাতে আজকে রুটি আমি করেছিলাম, আর আমি তরকাটা কিনে নিয়ে এসেছিলাম যখন বাজার থেকে আসি। চলুন খাওয়া দাওয়া করে এখন ঘুমোলে হবে না, এখন মনি প্রজেক্ট করতে বসবে। ওই যে পাপাকে অর্ডার করলো না যে বাবু সাহেবের, আমি এগুলো প্রিন্ট আউট পাঠিয়ে দিচ্ছি, তুমি নিয়ে আসবে, তো সেগুলো সব আমি নিয়ে এসেছিলাম, বাজার করতে গিয়েছিলাম, তো আমি নিয়ে চলে এসেছিলাম। তো এখন এই যে বসে গেছে প্রজেক্ট করতে, আমি ভিডিও এডিট করব, তারপরে শোবো। তো চলুন ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি আমার ব্লগে কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন। তো আজকের মতো গুড নাইট।